পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের একটি ঘটনা বলছি। আবাল্য শরীর কিশোরী মোহন হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তাই আদর করে তাঁকে ডাকেন ডাক্তার বলে। মাঘ মাসে দুরন্ত এক শীতের রাতে সেই বন্ধুকে সঙ্গে নিয়ে পল্লীর পথ বেয়ে চলেছেন তিনি। চলতে চলতে বন্ধু কিশোরী মোহনের এক সময় মনে হলো, এই যে মানুষটির পিছন পিছন ছুটে চলেছি, ইনি নাকি অন্তর্যামী। সত্যি যদি তাই হন, যদি মনের কথাই তিনি টের পান, তবে এ কঠিন শীতের রাতে একবার চান করুন তো দেখি। একজনের মনে একটা কথা উদয় হয়েছে বলেই যে অপরজনের অন্তর্যামীর পরীক্ষা দিতে হবে, তার ইচ্ছামতো চান করতে হবে, এমন কি কোনো কথা আছে? কিন্তু কি আশ্চর্য, বন্ধুর মনে ওই কথা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে চকিতে তার দিকে ফিরে তিনি বলে উঠলেন, কি যেন মারিয়ে ফেললাম ডাক্তার, গু নাকি? চান করিয়ে ফেলি, কি বলো? এ কথা বলে উত্তরের জন্য আর অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে সে অবস্থায় জলে ঝাঁপিয়ে পড়লেন। কিশোরী মোহনের বুকের মধ্যে চাঁদ করে উঠছে, ইনি তাহলে সত্যি তো অন্তর্যামী, সব কিছুই জানেন, মনের কথা সব টের পান। আবার কিছুক্ষণ পরেই সন্দেহের মেঘ এসে মনটাকে আচ্ছন্ন করে দেয়। ভাবেন, কে জানে, হতে পারে হয়তো সত্যি তখন গু মারিয়াছিলেন, তাই তিনি চান করেছেন। আমার মনের কথা হয়তো মোটেই কিছু জানতে পারেননি। আচ্ছা, একবার তো চান করে উঠে এসেছেন, এখন তো আর ফিরে চান করার কোনো অছিলা নেই। এখন যদি আরেকবার চান করেন তবে বুঝবো ঠিক অন্তর্যামী। মনে মনে যেই না এ কথা ভাবা অমনি দেখেন ঠাকুর থেমে গেছেন। তার দিকে মুখ ফিরিয়ে মধুর হেসে তিনি বলছেন, চানটা জুত মতে হয়নি ডাক্তার, আবার চান করে আসি। সত্যি সত্যি আবার গিয়ে তিনি জলে নেমে পড়লেন। এবার কিশোরী মোহনের মধ্যেও ভাবান্তর ঘটে। এ কঠিন শীতের রাতে হিমশীতল জলে তিনি তো পরোক্ষ প্ররোচনা দিয়ে বারবার তাঁকে অবগাহন স্নান করতে বাধ্য করেছেন। অনুশোচনায় মনটা ভরে ওঠে, কিন্তু এই অনুশোচনা তখনও তার মধ্যে স্থায়ী হয়নি। এত করেও মনে সংশয় যায় না। তা নইলে আরেকদিন রাত্রিবেলা ঠাকুর তাকে বললেন, ডাক্তার, রাত্রে এখানেই থাকো, বাড়ি যেও না, বিপদ ঘটতে পারে। রাজি হলেন তিনি, বাড়ি গেলেন না, আশ্রমের থেকে গেলেন। কিন্তু গভীর রাতে সবাই যখন সুপ্ত, আশ্রম যখন নিস্তব্ধ, তার কি খেয়াল হলো, ভাবলেন এখন একবার বাড়ি গিয়ে দেখেই না কি হয়। এই কথা মনে করে আশ্রম থেকে চুপি চুপি বেরিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন। পথ চলতে চলতে ঠাকুরের অনেক দিনের অনেক সতর্কীকরণের কথা পর্যালোচনা করে তার ফলাফলের কথা মনে মনে খতিয়ে দেখছিলেন। বোধ হয় তারই জন্য কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। হঠাৎ আচমকা একটা অস্ফুট ভীতি জাগানো হিস হিস শব্দ শুনে চমকে উঠে থমকে দাঁড়ালেন। ভালো করে নজর দিতে দেখলেন একটা বিরাট সাপ প্রচণ্ড ফনা বিস্তার করে তার প্রায় বুকের কাছে ছোবল মারতে উদ্যত। এখন কি করেন? পথ সংকীর্ণ, পাশ কাটিয়ে যে এগিয়ে যাবেন তারও উপায় নেই। একমাত্র পিছন দিকে ফিরতে পারলে রক্ষা। কাজে প্রাণের দায়ে এ মুহূর্তে ঘুরে যেয়ে আবার আশ্রমের দিকে প্রাণপণে ছুটতে লাগলেন। আশ্রমের বাঁধের ধারে যখন হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত হয়েছেন, তখন অবাক হয়ে দেখেন সে নিস্তব্ধ গভীর রাত্রে। সবাই যখন ঘুমে অচেতন, তখন আশ্রমের প্রবেশ মুখে একাকী দাঁড়িয়ে আছেন আর কেহ নহেন, ঠাকুর স্বয়ং। এত রাতে তাঁর তো ঘুমিয়ে থাকবার কথা, তিনি কেমন করে জানলেন? তাঁর নিষেধ অমান্য করে এই গভীর রাত্রে তাঁর একান্ত শরীর এই বিপদের মুখোমুখি দাঁড়িয়েছেন। চোখাচোখি হতেই তিনি বলে উঠলেন, কি আমার কথা বুঝি বিশ্বাস হচ্ছিল না, তাই না? কণ্ঠে তার
মৃদু বর্ছনা, কিন্তু দোচোখে যেন অসীম উৎকণ্ঠা এবং অপার করুণা একই সময়ে ঝরে পড়ে। কিশোরীমোহন এবার তাঁর পায়ের উপর লুটিয়ে পড়েন, বলেন, সত্যি তুমি অন্তর্যামী, আর কখনো তোমাকে অবিশ্বাস করে আমি ভুল করব না। ঠাকুর বললেন, পরীক্ষার পর পরীক্ষা নিচ্ছ ডাক্তার, একদিন পরীক্ষা দিতে হবে, সে কথা যেন মনে থাকে। বন্দে পুরুষোত্তমম।